তারাই মূলত এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে, বিশেষ করে প্রবাসীর সন্তানরা। যদি তাদের পিতামাতা দেশে আসে কিংবা প্রবাসে মৃত্যুবরণ করে কিংবা দেশে এসেও মৃত্যুবরণ করে, তিনি যদি বৈধ হয়ে থাকে তবে সেক্ষেত্রে তারা আবেদন করতে পারবে। তো এখানে মূলত কিভাবে আবেদন করতে হবে সেটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আবেদন ফর্ম, প্লাস এখানে মূলত আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসএসসির রেজিস্ট্রেশন কার্ড যেটা থাকে সেটা। তো এখানে মূলত আমরা যে কাজটা করব, এখানে মূলত তার নাম যেটা রয়েছে সেই অনুযায়ী আমরা এই আবেদন ফর্মটা পূরণ করব। তো চলুন দেখে আসি। তো আমাদের এই পাশে এই আবেদন ফর্মটা থাক। তো এখানে মূলত হচ্ছে আবেদনকারী ছাত্রীর নাম কিংবা ছাত্রের নাম। তো আপনি যদি ছাত্র হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে ছাত্রতে টিক দিতে হবে, প্লাস এখানে বাংলায় আপনার নাম লিখতে হবে। তো বাংলায় আপনার নাম সে অনুসারে লিখবেন আপনার জন্ম নিবন্ধন অনুসারে কিংবা আপনার এনআইডি কার্ড অনুসারে। তো আমি সেটাই লিখতেছি। এবং এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনারা ঘষাঘষি মাঝামাঝি করবেন না, সো বি কেয়ারফুলি একাকি লিখবেন। প্লাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইংরেজিতে এই নামটা লিখতে হবে, এবং ইংরেজিতে কিন্তু আপনাদের সব অক্ষর ক্যাপিটাল দেওয়ার দরকার নেই। তো এইখানে যে অনুসারে নামটা আছে এখানে, তো আমি সেই অনুসারে নামটা দিচ্ছি এখানে, যদি এমনি থাকে আপনার নামের আগে। তারপর এখান থেকে আপনি কোন শ্রেণীতে পড়াশোনা করতেছেন। তো আমার যে পরিচিত সে হচ্ছে বর্তমানে এসএসসি পরীক্ষা দিয়েছে, তো সে বর্তমানে হচ্ছে কোন শ্রেণীতে পড়াশোনা করতেছে, একাদশ। তো এখানে মূলত বলা হয়েছে রোল নাম্বার, তো সে যে কলেজে পড়তেছে সেই কলেজে তার যেটা রোল সেটা মূলত আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম। তারপর এখানে মূলত তার বিভাগ, সে কোন বিভাগে ভর্তি হয়েছে, সায়েন্স, কমার্স না আর্টস। তো সে বিজ্ঞানে পড়ে, তো আমি এখানে বিজ্ঞান লিখে দিলাম। বর্ষ কিংবা সেমিস্টার, প্রথম বর্ষ। তো বর্ষতে অবশ্যই টিকমার্ক দিয়ে দিবেন। ছাত্র কিংবা ছাত্রী, এখানে ছাত্র। তো তারপরে যেটা করতে হবে তার পিতার নাম। তো পিতার নাম রেজিস্ট্রেশন কার্ড অনুসারে যেটা রয়েছে সেটাই দিতে হবে। পিতার নাম ইংরেজিতে লিখতে হবে, তার রেজিস্ট্রেশন কার্ড যেটা নাম রয়েছে সেই অনুসারে লিখবেন। তো এখানে কিন্তু আমি তাই লিখতেছি। তারপরে মূলত তার মাতার নাম ইংরেজিতে লিখতে হবে, রেজিস্ট্রেশন কার্ডে যেরকম আছে সেই রকম লিখতে হবে। আপনারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশের যে নোটিফিকেশন বেলটা আছে সেটা বাজিয়ে দিবেন যাতে পরবর্তী সকল আপডেট পেতে পারেন সবার আগে। তারপরে হচ্ছে অভিভাবকের নাম। তো আপনার পিতা যদি দেশের বাইরে থাকে সেক্ষেত্রে আপনার মাতা অভিভাবক, আর আপনার মাতা যদি দেশের বাইরে থাকে সেক্ষেত্রে আপনার পিতা অভিভাবক। তো আপনার যদি মাতা থাকে, বেশিরভাগ মানুষেরই মানে পিতাই দেশের বাইরে থাকবে, তো মাতার অবর্তমানে যে নামটা রয়েছে সেটা দিতে হবে, এটা বাংলাতে লিখতে হবে। তারপরে এখানে সম্পর্ক যেটা ওনার সাথে আপনার সেটা লিখতে হবে, পিতা হলে পিতা, মাতা হলে মাতা। তারপর ওনার ফোন নাম্বার দিতে হবে এখানে, তো ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। প্লাস এখানে তার জন্ম তারিখ যেটা রয়েছে সেই জন্ম তারিখটা দিতে হবে। তো রেজিস্ট্রেশন কার্ডে জন্ম তারিখ থাকে কিংবা বলা চলে অ্যাডমিট কার্ডেও জন্ম তারিখ থাকে, তো সেই জন্ম তারিখটা এখানে দিতে হবে 19/14/2002, 19/14/2002। বয়স যেটা সেটা এখানে দিতে হবে। তো বয়সটা আমি একটু পরে বের করতেছি, এটা অনলাইন থেকে বের করতে হবে। তারপর অধ্যয়নরত প্রতিষ্ঠানের নাম, সে যেই কলেজে পড়তেছে কিংবা সে যেই স্কুলে পড়তেছে সেটার নাম এটা এখন এখানে দিতে হবে, ভুল যেন না হয়, ঘষাঘষি যাতে না হয়। এবং ঠিকানা এবং ফোন নাম্বার কিংবা মোবাইল নাম্বার। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার এসএসসিতে জিপিএ কত ছিল সেটা দিতে হবে। তো তার জিপিএ 5 ছিল, 5.00। তো এই ক্ষেত্রে আপনারা আবেদন করার জন্য সর্বনিম্ন পয়েন্ট হচ্ছে 4.80। আপনার পিতামাতা যদি দেশের বাইরে থেকে থাকে, আর আপনার পিতা কিংবা মাতা দেশের বাইরে গিয়ে মৃত্যুবরণ করেছে কিংবা পূর্বে প্রবাসী ছিল দেশে এসে মৃত্যুবরণ করেছে, সেই সকল মানে প্রবাসীদের সন্তানের জন্য তাদের জিপিএর পয়েন্ট এভারেজ 4.0 কিংবা জিপিএ ছাড় থাকলে এনাফ। তো বর্তমান ঠিকানা যেটা সেটা এখন ইংরেজিতে লিখতে হবে। আপনার এই ঠিকানাটা অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার জন্ম নিবন্ধন অনুসারে লিখতে হবে। তো তারপরে স্থায়ী ঠিকানা, এটাও ইংরেজিতে লিখতে হবে। ইংরেজিতে। থানা, এটাও ইংরেজিতে। জেলা, এটাও ইংরেজিতে। তো আপনার যেটা মানে ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস সেই অনুযায়ী লিখতে হবে এখানে। কিন্তু মানে আমি এই যে রেজিস্ট্রেশন কার্ড কিংবা বলা চলে এই অ্যাডমিট কার্ড অনুযায়ী আমি পূরণ করতেছি এখানে। তারপর শিক্ষার্থীর মোবাইল নাম্বার এখানে দরকার হবে, প্লাস হচ্ছে শিক্ষার্থীর পিতা কিংবা মাতার মোবাইল নাম্বার। তো এখানে কিন্তু একবার মোবাইল নাম্বার দেওয়া হয়েছে,
তো এখানে শিক্ষার্থীর পিতা কিংবা মাতা, তো বলে দিলাম মাতার এটা ফোন নাম্বার, তো এখানে মাতাতে টিক দিবেন, টিক দেওয়ার পর এই ফোন নাম্বারটা এখানে আবার কপি করে দিবেন। আমার হাতের লেখা হয়তো বা একটু খারাপ, আমি একটু তাড়াতাড়ি লিখতেছি, ভিডিওটা তাড়াতাড়ি শেষ করতে হবে। প্লাস এখানে হচ্ছে শিক্ষার্থীর মোবাইল নাম্বার, শিক্ষার্থীর মোবাইল নাম্বার এটা দিতে হবে। আর একটা কথা, আপনার আবেদন ফর্মের কোনো অংশ যদি পূরণ না করেন সেক্ষেত্রে আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না। এরপর শিক্ষার্থীর পিতা মাতার তথ্য দিই, তো এখানে পাসপোর্ট নাম্বার দিতে হবে। তো আপনার পিতা কিংবা মাতা এই মুহূর্তে যারা দেশের বাইরে আছে, তো তার পাসপোর্ট নাম্বারটা এখানে নেবেন। তো আমি প্রাইভেসির জন্য এখানে পাসপোর্ট নাম্বার এখনও লিখতেছি না। প্লাস এখানে সে যে দেশে আছে সেই দেশের নাম লিখতে হবে, এখানে জাস্ট দিলাম সৌদি। প্লাস এখানে কর্মস্থলের ঠিকানা যদি থাকে সেক্ষেত্রে এটা দিতে হবে। প্লাস মেল কিংবা ফোন নাম্বার যদি থাকে দিতে হবে, না থাকলে কোনো প্রকার প্রবলেম নেই। আপনারা এই দুইটা পূরণ করলে হবে। হচ্ছে যিনি দেশের বাইরে আছে তার পাসপোর্ট নাম্বার, প্লাস হচ্ছে যে দেশে আছে সেখানে। তারপর এখানে মূলত আপনাকে বলেছে তারিখ, এটা আপনি কয় তারিখে পূরণ করতেছেন ফর্মটা সেই তারিখটা দিবেন। তো আজকে প্রায় মনে হয় 8 তারিখ। এখানে মূলত ছাত্রছাত্রীর স্বাক্ষর লাগবে। তো আমি এই যে রেজিস্ট্রেশন কার্ড অনুসারে এই ফর্মটা পূরণ করতেছি, তার স্বাক্ষর এখানে দরকার হবে, অর্থাৎ আপনার স্বাক্ষর দরকার হবে। প্লাস এখানে আরেকটা বিশেষ জিনিস রয়েছে যেটা অবশ্যই আপনাকে পূরণ করলে হবে না, এটা শিক্ষক দ্বারা পূরণ করে নিতে হবে, বি কেয়ারফুলি। তো এটা হচ্ছে বর্তমানে আপনি যেই প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছেন কিংবা যেই স্কুল কলেজ কিংবা ভার্সিটি অধ্যয়নরত রয়েছেন তার প্রধান দ্বারা, আপনি যদি স্কুল কলেজে থাকেন সেক্ষেত্রে প্রধান শিক্ষক দ্বারা, আর আপনি যদি ভার্সিটি কিংবা কলেজে থাকেন অনার্স লেভেলে পড়েন, বিভাগ প্রধান দ্বারা এইটুকু সম্পন্ন পূরণ করে নিতে হবে। তো এই মুহূর্তে আমি এগুলা কিছু লিখতেছি না, তো বিভাগ প্রধান দ্বারা এইটুকু পূরণ করে নিতে হবে। তো এই মুহূর্তে এখানে আমি কিছু লিখতেছি না, জাস্ট আমি আপনাদের একটা ক্লু দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনি যে প্রতিষ্ঠানে পড়তেছেন কিংবা কলেজে পড়তেছেন সেখানে যাবেন, সেখানকার মানে প্রধান দ্বারা এই জিনিসগুলো পূরণ করে নিতে হবে। হচ্ছে শিক্ষার্থীর নাম এখানে দিতে হবে, অর্থাৎ শিক্ষার্থীর নাম লিখবে, তার পিতার নাম, মাতার নাম, এগুলো কিন্তু আপনার যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানের শিক্ষক লিখবে। প্লাস হচ্ছে বিভাগ, গ্রুপ, জানা মতে ভালো আচরণ সন্তোষজনক, বিভাগীয় প্রধানের এখানে মোবাইল নাম্বারের দরকার হবে। প্লাস হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানের নামযুক্ত সিলসহ স্বাক্ষর। তো প্রতিষ্ঠান প্রধানের কাছে গেলে তিনি খুব ভালোভাবে বোঝেন, এখানে তিনি স্বাক্ষর দিয়ে দিবেন। প্লাস এখানে একটা জিনিসের দরকার হবে, সেটা হচ্ছে যে পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, সত্যায়িত ছবি। তো এটা হচ্ছে প্রধান শিক্ষক, অধ্যক্ষ কিংবা বিভাগীয় প্রধান কর্তৃক। তো আপনারা হয়তো বা দেখেন যে ছবির পিছনে সত্যায়িত করে নিতে হয়, সিল সহ প্লাস স্বাক্ষর থাকে, তো সেটাই মূলত সত্যায়িত বলা চলে। তো আপনার ছবিতেও সত্যায়িত লাগবে তার কাছ থেকে। প্লাস আর কিছু কিছু ডকুমেন্টস লাগবে, সেটা আমি আপনাদের দেখা দিচ্ছি। এটা হচ্ছে যে সকল ক্রমিক নম্বরে আবশ্যিকভাবে তথ্য প্রদান করতে হবে। অসম্পূর্ণ তথ্যাদি এবং চাহিদাকৃত কাগজপত্রাদি দাখিল করতে ব্যর্থ হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ আপনি যদি পিএইচসি পরীক্ষা দেন সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা মার্কশিট রয়েছে, তো সেই মার্কশিট অবশ্যই সত্যায়িত হতে হবে এবং মার্কশিটের ফটোকপির দরকার হবে, ফটোকপিটাই সত্যায়িত লাগবে। তো এর সাথে অ্যাটাচ করে দিতে হবে। কিংবা আপনি যদি অনার্সে পড়েন কিংবা আপনি যদি ইন্টারে পড়েন সেক্ষেত্রে আপনার এসএসসির যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটের ফটোকপি লাগবে। আপনি যদি জেএসসি পরীক্ষা দিয়ে থাকেন, এসএসসি মানে 9-10-এ পড়েন, সেক্ষেত্রে অবশ্যই আপনি জেএসসি পরীক্ষার যে মার্কশিট রয়েছে সেটার ফটোকপির দরকার হবে। তো এটাই মূলত বোঝানো হয়েছে। এবং একজন প্রবাসী কর্মীর সর্বোচ্চ 2 জন সন্তানকে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। তো সব কিছু কিন্তু ডিটেলস আমি আপনাদের সামনে দেখায় দিছি, এখানে এক্সট্রা করে আর কিছু বলার নাই। এই ফর্মের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। তো এই ফর্মটা আপনি যখন সম্পূর্ণ পূরণ করবেন, পূরণ করার পর চিঠির যে রকম খাম হয় ওই খামটাতে আপনারা ঠিকানা লিখবেন, প্রাপক প্রেরক এগুলো লেখালেখির পরে এই যে এই ঠিকানা আছে এই ঠিকানা আপনাকে পাঠিয়ে দিতে হবে 15 মার্চ 2020-এর আগে। তো আশা করি আপনারা বুঝে গেছেন।